হার্ট অ্যাটাক হওয়ার পূর্বাভাস হিসেবে আরেকটি যে জিনিস হতে পারে তা হচ্ছে অল্প পরিশ্রম করতে গেলেই আপনার শ্বাস ঘন হয়ে যায়, দম ফুরিয়ে আসে। যেমন আপনি হয়তো একটু ঘরটা ঝাড়ু দিলেন, অথবা আপনার কিছু কাপড় শুকা দেওয়া ছিল, সেই কাপড় শুকা দেওয়া কাপড়গুলো নামালেন, ভাঁজ করলেন, তাতেই আপনার দেখা যাচ্ছে শ্বাস ঘন হয়ে যাচ্ছে। এটা যদি এরকম হয়ে থাকে তাহলে আপনার বুঝতে হবে যে আপনার কার্ডিয়াক রিজার্ভ যেটা আছে এবং কার্ডিয়াক আউটপুট যেটা আছে সেটা কিন্তু কমে গিয়েছে। কার্ডিয়াক রিজার্ভটা হচ্ছে, আমি আপনাদের একটু সহজ উদাহরণ দিয়ে বুঝাই, সেটা হচ্ছে যে ধরেন আপনার গাড়ি নর্মাল লিমিটে যদি চলে দেন 40 কিলোতে চলতেছে, আর আপনার গাড়ির সর্বোচ্চ যে লিমিট, সেই সর্বোচ্চ লিমিট হচ্ছে হয়তো 200 কিলোমিটার্স। তো এই দুইটার মাঝখানে যে গ্যাপ, এইটা হচ্ছে আপনার গাড়ির কার্ডিয়াক রিজার্ভ। মানে আপনার হার্ট নর্মাল সময় যতটুকু পাম্প করবে আর সবচেয়ে বেশি যে যতটুকু সে পাম্প করতে পারে, তার মধ্যে যে গ্যাপটা থাকে এটাকে বলা হয় কার্ডিয়াক রিজার্ভ। এখন সবচেয়ে বেশি যে যতটুকু সে পাম্প করতে পারবে সেটা যদি কমে আসে, তার মানে কি হচ্ছে, আপনার কার্ডিয়াক রিজার্ভটা কমে যাচ্ছে। নর্মাল সময়ে সে ঠিকই কাজ করতে পারে, কিন্তু যখন তার প্রয়োজনীয়তা বেড়ে যায়, যখন তার উপর লোড বেড়ে যায়, তখন সে আর লোড নিতে পারে না, কার্ডিয়াক রিজার্ভ তার কম। তো এরকম অল্প পরিশ্রম করতে গেলে যদি আপনি হাঁপিয়ে যান, তাহলে বুঝতে হবে যে আপনার হার্টের যে ফাংশনালিটি, হায়ার লেভেলের যে ফাংশনালিটি, পরিশ্রম সহ্য করার যে ক্ষমতা, সেটা কিন্তু কমে গিয়েছে। এবং এটা কিন্তু একটি পূর্ব লক্ষণ হতে পারে যে আপনার ভবিষ্যতে হার্ট অ্যাটাক হতে পারে।